Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We are madly and respectfully and for you now example and brotherly and Mac now. Also everything and sister now and Mac now. হে আমার ভাইয়েরা, হে আমার বোনেরা, একটা কথা জানুন, কোনো প্রশাসন যদি কেন্দ্র হয়ে যদি সে নিজে চাপে পড়ে যদি বলতে পারে উমুক সমুককে দাফন করো, সেক্ষেত্রে ভেবে নিয়েন না যে আসলে মন থেকে বলেছে কিনা। না, সে মন থেকে বলে নাই। যে আমি চাপে পড়ে থাকবো কেন, তো হাসিনার কি এই পৃথিবীতে কেউ নাই, আপনজন কেউ নাই? এনে ভেবে দেখুন, এই দেশের আপনারাই, আমি, আপনারা, তারপর ভাই ব্রাদার সিস্টাররা এই দেশেরই বাসিন্দা সবাই, কিন্তু চাপে পড়ে যদি কেউ যদি বলে দাফন করুন, সেক্ষেত্রে ভেবে নেবেন যে সে কখনো কারো খারাপ চায় নাই। সে যুক্তিতে উক্তিতে এবং বুদ্ধিতে এই কথাটা বলেছেন যে হাসিনা এই দেশেরই লোক, তা আমি কেন তার জন্য এত চাপ আমি নেব। সেক্ষেত্রে বলতে পারে, কিন্তু না বুঝে যে একটু ডিবেট করবেন বা অ্যাকশন প্রতিবাদ নেবেন, কখনো না। কেন না, হাসিনা এই দেশের কোনো মায়ের পেট থেকে হয়েছে, হয়তো বা হাসিনা কোনো ইমাম মেহেদির পেট থেকেও হয়ে এসেছে, আহমেদের পেট থেকেও হয়েছে, ডিফেন্স নট। এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা, উই আর এ মিশন অ্যান্ড ফর ইউ নাও অ্যান্ড সাকসেসফুল, এভরিথিং ইজ নাও দ্য evolution for your people now and respect me and I for now againly. যদি সেভাবে উন্মোচনা ক্ষেত্রে যদি দেশকে জনতাকে নিয়ে এগিয়ে যা, সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, বাইরের চাপ এবং নিজের দেশের চাপ সহ্য না করতে পেরে কিছু কিছু সময় কিছু কিছু লোক এরকম কথা বলতে পারে, সেক্ষেত্রে এটা অন্যায় না। আমি এত চাপ আমি কেন নেব? আপনারা এই দেশের পাবলিক, আপনারা এই দেশের মিডিয়া, আপনারা এই দেশের প্রশাসন, আপনারা এই দেশের র্যাব, আপনারা এই দেশের পুলিশ, এই দেশের আর্মি, এই দেশেরই ডিফেন্স অলসো এভরিথিং অ্যান্ড পিপল নাও অ্যান্ড সেফ অ্যান্ড কেভার দিস অ্যান্ড ক্যান হ্যান্ড ড্রাইভ অ্যান্ড নাও অ্যান্ড পাবলিকেশন অ্যান্ড ফর এক্সাম্পল নাও অ্যান্ড পাওয়ার হ্যান্ড ড্রাইভ অ্যান্ড নাও। এই দেশেরই রাজা বাদশাহ আপনারা, সেক্ষেত্রে সে এই কথা বলছেন চাপে পড়ে, কিন্তু সবার প্রতি মা দৃষ্টি রেখে কথা বলেছেন, সবার প্রতি কোনো দল বিভেদ করে এই কথা বলে নেই। এভরিথিং নাও অ্যান্ড অলসো এভরিথিং অ্যান্ড পিপল কেয়ার নাও অ্যান্ড পলিটিক্স কেয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে যে রাজনীতিবিদ এই দেশের ভিতরে আছে, এই দেশেরই তো সবাই, সেক্ষেত্রে সে কথা বলেছেন। আমি এত চাপ নেব কেন? এদেশে কি কারো প্রতি কি তার কি মা নাই? সব কিছু মা খালি আমারই একাই, এই জন্যই এই কথাটা বলেছেন। We are dedicating and for this to keep they have the division and for this not day. এমন কথা বলেছেন যে কথার উক্তি সহজ প্রশ্ন। বিএনপি এই দেশ, আমলিক এই দেশ, এই দেশের যদি আমলিক হয়, এই দেশের যদি বিএনপি হয়, হাসিনা এই দেশেরই কোনো না কোনো মায়াও বোনের ছেলে, মানে বিএনপিরও এই দেশেরই কোনো না কোনো মা বোন উক্তিমূলক তাদের যুক্তিমূলক কোনো প্রশ্নের এই দেশেরই বলা। সেক্ষেত্রে চাপ আসতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে ধ্বংস আবুল আহাব বংশের ভিতরে হয়েছেন, কিন্তু এই মিটিয়ে রাখার জন্য তার বংশ থেকেই সার্টিফিকেটটুকু এসেছে। যদি সার্টিফিকেট যদি নাই থাকতো, তাহলে আহমেদ হয় কব্বরের ক্ষমতা। অ্যাপ্লিকেশন ফর ইউ এক্সাম্পল নাও অ্যান্ড আহমেদ হয় কব্বর অ্যাপ্লিকেশন নাও অ্যান্ড 10% অ্যান্ড নাও অ্যান্ড ক্ষমতা, আর ইমাম মেহেদি নাও অ্যান্ড 80% অন্য ক্ষমতা। এখন এখানে ইনু ডিভাইস করে কোনো প্রজন্ম হাতি পাওয়া যাবে না। হ্যাঁ, সামাজিক কথা আবেদুল কাদের বলেছে যে সমাজকে মিটিয়ে রাখাটা সবচেয়ে উত্তম। যুক্তি ছাড়া উক্তি মিলে না, উক্তি ছাড়া কখনো চক্র ঘুরে না। তবু ভেবে নেন যে বিএনপি আমার হয়তো বা শত্রু না, কখনো না। আমলিগ হয়তো বা আমার শত্রু, কখনো না। আমি তাদের সাথে যদি সামাজিকভাবে চলি, আমি সমাজের সাথে দলবদ্ধতাভাবে যদি চলাফেরা করতে পারি, তাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব যদি না রাখি, এক্ষেত্রে আমি একাই চাপ সব কেন, একাই চাপ নিব কেন? আমি সামাজিক থাকবো, মানবিক সায়েন্স থাকবো,
মানবিক বিজ্ঞান সায়েন্স থাকবো, application for you now example and we see listener for this relation and for not and candidate we didn't at the last date. আমি যদি কাউকে কারপুজারি আমি না করি সেক্ষেত্রে 10 জনা দেখবেন যে না সে ছেলেটা খুব ভালো উন্মোচন ক্ষেত্রে, কিন্তু দেশের প্রতি খুব টান, কিন্তু সহজে একজনকে মারামারি লাগিয়ে দেয় না, আর মারামারি লাগিয়েও গেলেও সেক্ষেত্রে যায় মিটিয়ে চুপচাপে সে আসে। যদি ধাক্কাও খা দুই সাইডে ধাক্কা খাইয়ে দেয় ওদেরকে উল্টে ভাবে বুঝিয়ে বলেন যে তোমরা মারামারি করছো কেন, তোমরা মারামারি করবা সে জায়গায় আমি থামাইতে আসি, আমাকেও ধাক্কা দৌ, আমাকেও এরকম মারবার ক্ষিপ্ত অবস্থায় থাকো, এটা কেমন দেখা যায়? আমি তো আইসি তোমাদের ভালোর জন্য, কথা বুঝুন। উক্তি ছাড়া কখনো যুক্তি মিলে না, আর যুক্তি ছাড়া কিন্তু প্রযুক্ত কখনো আগাইতে পারে না। যদি ধ্বংস নীলা হয় আবুল আহাব ধ্বংসই হয়ে গেছে, কিন্তু তাদের ফিরানির কেউ ছিলেন না। বুঝে নেন যুক্তিতে, আবুল আহাবের বংশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু ফেরাবার মতো কেউ ছিলেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন রাসূল চলে যাও, ওরা ধ্বংস হোক, তুমি কেন ফেরাচ্ছ? কথা বুঝেন উক্তি। সেক্ষেত্রে আমরা মানুষ, মিডিয়া, প্রশাসন, পুলিশ, এদেশেরই সবাই কিন্তু মায়ের দৃষ্টিতে তাকান যে দুদিনের বাড়িতে কি হচ্ছে। কিন্তু ভালো আপনারা থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমার প্রতি দোয়া করুন। যেভাবে সামাজিকভাবে চলতেছে সেভাবে চলবো, কারোর সাথে আমি ডাঙ্গা হাসাত করবো না। কারণ উক্তিমূলক যদি কোনো কথা আমি যুক্তি দিয়ে বুঝতে পারি, এতটুকু আমাকে ধরে রেখেন যে আমি খারাপ না। আমার কাছে এই দেশের সবাই এক সমান, আমি কাউকে খারাপ চোখে আমি দেখি না। যে আমলিগ হোক, বিএনপি হোক, আমি কাউকে আমি খারাপ চোখে দেখি না। আসসালামু আলাইকুম।